অবশেষে ইরানে চালানো ভয়ঙ্কর আগ্রাসনে সাময়িক বিরতি দিতে বাধ্য হয়েছে ট্রাম্প নেতানিয়াহু যৌথ শক্তি। ধ্বংসস্তূপ থেকে প্রতিরোধের যে আগুন ইরান জ্বালিয়েছে, সে আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞ ঠেকাতে এখন চলছে কূটনৈতিক তৎপরতা। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, ইরানের এই ঘুরে দাঁড়ানো কিংবা যুদ্ধের রাশ হাতে নেয়ার পুরো প্রক্রিয়ার কোথাও নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির ছায়া পর্যন্ত নেই, যেন বা হাওয়ায় মিলিয়ে গেছেন তিনি। এমন অবস্থার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে চলছে নেতৃত্ব নিয়ে ভয়ঙ্কর দ্বন্দ্ব। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গেই তিনি চুক্তিতে প্রস্তুত। ফলে বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে, ইরানে ট্রাম্পের আস্থাভাজন এই বর্তমান নেতৃত্ব আসলে কারা? একদিকে সিএনএনের সাম্প্রতিক এক বিশ্লেষণ বলছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার 6 সপ্তাহের বেশি সময় পার হয়েছে। অথচ এই বিপদকালীন দীর্ঘ সময়ে ইরানের সাধারণ মানুষ তাদের নতুন নেতার কোনো সাম্প্রতিক ছবি দেখেনি, শোনেনি সরাসরি কোনো ভাষণও। দেশটি যখন গত অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে, তখন সর্বোচ্চ নেতার এই রহস্যময় অনুপস্থিতি আন্তর্জাতিক মহলে জন্ম দিচ্ছে সহস্র প্রশ্নের। প্রশ্ন উঠছে, কোথায় মুজতবা, কেন তিনি দৃশ্যপটে নেই? আর এসব প্রশ্নেই ঘনীভূত হচ্ছে রহস্যের মেঘ। সিএনএনের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ইরানে নেতৃত্বের দ্বন্দ্ব ও বর্তমান নেতৃত্বের সাথে চুক্তির এই দাবির ভিত্তি মূলত ইরানের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ 48 নেতার মৃত্যুর পরও দেশটির অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়ানোর প্রবণতা এবং দৃশ্যপট থেকে মুজতবা খামেনির রহস্যময় অন্তর্ধান। বিশ্লেষকরা মনে করছেন, নেতৃত্ব পর্যায়ে এত বিশাল শূন্যতার পরেও ইরান পাল্টা প্রবল প্রতিরোধ গড়ে তোলা এবং অনমনীয় আচরণে ট্রাম্পের ধারণা জন্মেছে যে ক্ষমতার মূল চাবিকাঠি এখন আর ধর্মীয় কাউন্সিলের হাতে নেই। এরই সূত্রে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ইরানের সেই নতুন ও কার্যকর শক্তির সাথেই চুক্তিতে আগ্রহী, যারা বর্তমানে মাঠ পর্যায়ে সামরিক সিদ্ধান্ত নিচ্ছে। মূলত মুজতবা খামেনির রহস্যময় অনুপস্থিতি ট্রাম্পের ইরানে নেতৃত্বের কোন্দল তত্ত্বকে আন্তর্জাতিক মহলে উস্কে দিয়েছে। এদিকে মুজতবা খামেনির রহস্যময় অদৃশ্য থাকাটার বিষয়টিকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন ভিন্ন লেন্সে। তাদের মতে, মুজতবা খামেনির অদৃশ্য থাকাটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি তেহরানের একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। ইরানের ক্ষমতার বলয়ে এখন দুটি ধারা বিদ্যমান। একদিকে মাঠ পর্যায়ে যুদ্ধ পরিচালনাকারী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, অন্যদিকে উচ্চ পর্যায়ের ধর্মীয় কাউন্সিল। ট্রাম্প যখন বলছেন তিনি বর্তমান নেতৃত্বের সাথে চুক্তিতে আগ্রহী, তখন তিনি মূলত ক্ষমতার সেই অংশটিকে ইঙ্গিত করছেন যারা সরাসরি যুদ্ধের ময়দান তদারকি করছে। ট্রাম্পের এই দাবির ভিত্তি হল ইরানের অভ্যন্তরীণ প্রশাসনিক স্থবিরতা। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, মুজতবা খামেনির নেতৃত্ব গ্রহণ নিয়ে কট্টরপন্থী একটি অংশের মধ্যে চরম অসন্তোষ বিরাজমান, যার ফলেই তিনি জনসম্মুখে আসতে ইতস্তত বোধ করছেন। কিন্তু প্রশ্ন হলো, কোথায় আছেন মুজতবা খামেনি? ইন্টেলিজেন্স অনলাইন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মুজতবা এখন তেহরানের অতি সুরক্ষিত কোনো ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, সম্ভাব্য ড্রোন হামলা এড়াতে তাকে সর্বোচ্চ গোপনীয়তায় রাখা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নেতৃত্বের যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, তার মূলে রয়েছে কট্টরপন্থী ধর্মীয় কাউন্সিল এবং অপেক্ষাকৃত তরুণ আইআরজিসি কমান্ডারদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা। ট্রাম্প যাদের সাথে চুক্তি করতে প্রস্তুত বলছেন, তারা সম্ভবত ইরানের সেই নমনীয় অংশ যারা অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আগ্রহী। প্রশ্ন হচ্ছে, নেতৃত্ব নিয়ে যদি সংশয়ই থাকে, তবে ইরান ভেঙে পড়ছে না কেন? বিবিসি এবং আল জাজিরার তথ্য মতে, ইরানের রাষ্ট্র ব্যবস্থা এখন একক কোনো ব্যক্তির ওপর নয়, বরং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নামক একটি সম্মিলিত পর্ষদের ওপর ভিত্তি করে চলছে। ফলে মুজতবা খামেনি হয়তো সশরীরে অনুপস্থিত, কিন্তু তার অনুমোদিত নীতি নির্ধারক গোষ্ঠী ইরানের প্রতিটি পদক্ষেপে স্বাক্ষর রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের দ্বন্দ্বের দাবিকে স্রেফ মনস্তাত্ত্বিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন।
তেহরানের বক্তব্য পরিষ্কার, নেতৃত্ব সুরক্ষিত আছে এবং যথাসময়েই নতুন নেতা সামনে আসবেন। ট্রাম্প যদি প্রকৃত নেতৃত্বের সাথে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেবল রক্তক্ষয়ী সংঘর্ষের দিকেই ধাবিত হবে। মুজতবা খামেনির এই দীর্ঘ নীরবতা আর ট্রাম্পের রহস্যময় দাবির মাঝখানে দাঁড়িয়ে ঐতিহাসিক দোলাচলে মধ্যপ্রাচ্য। যদি সত্যি ইরানের ক্ষমতার লড়াই চলত, তবে দেশটির অভ্যন্তরীণ শৃঙ্খলায় বড় ধরনের ধস নামত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং কূটনৈতিক চালে কোনো শিথিলতা আসেনি। ফলে মুজতবা খামেনির এই রহস্যময় অন্তরাল হয়তো ইরানের প্রতিরোধেরই এক নতুন অধ্যায়, যেখানে শত্রুকে ধোঁয়াশায় রাখাই এখন তেহরানের প্রধানতম হাতিয়ার। গাজা থেকে লেবানন আর তেহরান থেকে ওয়াশিংটন, সবখানেই এখন একটাই প্রশ্ন, পর্দার আড়ালে ঠিক কী পরিকল্পনা আঁটছেন মুজতবা? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।